আঘাত করার মতো এখন কেউ নেই। বাংলাদেশের সব মানুষ এখন সুফি বদর আলীর নাতি এবং কদর আলীর ছেলে হয়ে গেছে। এই পর্যন্ত আমার হিসেবে প্রায় 84 থেকে 85টা মাজার, আল্লাহর ওলিদের মাজার, প্রাচীনতম স্থাপনা ধ্বংস করে দিয়েছে তাওহিদি জনতা। 5 আগস্টের আগে দেশে ঘটমান যে কোনো সমস্যার বিরুদ্ধে আমরা কথা বললেই বলা হয়তো সে শিবির, সে জামাত, সে বিএনপি করে, সে পাকিস্তানি রাজাকার। এজন্যই সে বর্তমান সরকারের বিরুদ্ধে কথা বলতেছে। আসলে আমরা কখনোই কোনো সরকারের বিরুদ্ধে তো আমাদের অবস্থান নয়। দেশের কোনো একজন সাধারণ মানুষ হিসেবে, সাধারণ পাবলিক হিসেবে আমাদের অবস্থান কখনোই কোনো সরকারের বিরুদ্ধে নয়। ভাই, একজন সচেতন নাগরিক হিসেবে আমাদের সব সময় অবস্থান থাকে দেশের ন্যায়ের পক্ষে, দেশের চলমান অন্যায়, অপরাধ, খুন, ধর্ষণ এসবের বিরুদ্ধে। কিন্তু আমাদেরকে ট্যাগ লাগানো হতো আমরা দেশদ্রোহী, আমরা পাকিস্তানি রাজাকার। এজন্যই আমরা সরকারের 5 আগস্ট আগে মানে প্রশাসন বা সরকারের বিরুদ্ধে দু কলম লিখেছি বা দুটো কথা অনলাইনে বলেছি। আর 5 আগস্টের পরে একই সিনারি রয়ে গেছে গা। এক কথায় শুধু মানুষটা চেঞ্জ হয়েছে, চেয়ারটা কিন্তু আগেরটাই রয়ে গেছে। এখন বলে কি আমরা হচ্ছে ফ্যাসিস্টদের দোসর, অর্থাৎ আওয়ামী লীগপন্থী। সেজন্যই বর্তমান সরকারের বা বর্তমান প্রশাসন যেসব অন্যায়কে প্রশ্রয় দিচ্ছে, যে সমস্ত অন্যায়কে তারা নীরবে সমর্থন দিচ্ছে, সেজন্য আমরা তাদের বিরুদ্ধে কথা বলতেছি। তো আমরা যারা স্বাধীনচেতা মানুষ ছিলাম, আমরা মনে করেছিলাম যে বর্তমান ফ্যাসিস্ট সরকার চলে গেছে, সো আমাদের বাক স্বাধীনতা আছে, আমাদের জানমালের নিরাপত্তা থাকবে। এখন ছাত্রলীগ নাই, কেউ কাউকে দর্শন করবে না, রাস্তার মধ্যে কাউকে ফেলে কোপাবে না, বা কোনো প্রতিষ্ঠানে আঘাত করার মতো এখন কেউ নেই। বাংলাদেশের সব মানুষ এখন সুফি বদর আলীর নাতি এবং কদর আলীর ছেলে হয়ে গেছে। এখন কেউ কাউকে কোপাবে না। আল্লাহ, আমরা ভুল ছিলাম। আমরা মনে হয় খাল কেটে কুমির আনছি মনে হচ্ছে। বর্তমান দেশে এমন একটা অস্থির একটা অবস্থা বিরাজমান করতেছে, সব দিকে কাটাকাটি, মারামারি, যার যেদিকে পাচ্ছে লুটপাট ইত্যাদি চলতেছে অনবরত, প্রতিদিন চলতেছে। এসব কি হচ্ছে বাংলাদেশে? এই পর্যন্ত আমার হিসেবে প্রায় 84 থেকে 85টা মাজার, আল্লাহর ওলিদের মাজার, প্রাচীনতম স্থাপনা ধ্বংস করে দিয়েছে তাওহিদি জনতা। কিন্তু সরকার পুরোপুরি নীরব, তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিচ্ছে না। গতকালকে দেখলাম আমাদেরই পাশে রাস্তার মধ্যে একটা ছেলেকে আর একটা ছেলে কোপাচ্ছে, চাপা দিয়ে দিয়ে কোপাচ্ছে। সিসিটিভিতে সেটা স্পষ্ট দেখা যাচ্ছে। কিন্তু সাধারণ পাবলিক, আসলে সাধারণ পাবলিক করবে কি? তা আমার সবাই তামাশা দেখছিল। আবার কয়েকদিন আগে রাজধানীতে স্ত্রীর সামনে হাজব্যান্ডকে কোপাচ্ছে, প্রশাসন নাই, সব মরে গেছে গা। এখন দেশের এই অবস্থার জন্য আসলে কে দায়ী? প্রশাসন। যে প্রশাসন থাকবে, যে ক্ষমতার মস্তদে থাকবে, আলটিমেটলি এই দায়ভার তো তাকে নিতে হবে। এখন আমরা এই সরকারের বিরুদ্ধে, আসলে এই সরকারের বিরুদ্ধে বলছি না, অন্যের বিরুদ্ধে বলছি। এখন আমরা হয়ে গেছি কি ফ্যাসিস্টদের দোসর।